বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি একটি পুতুলের জামা করে দেখাবো আপনাদেরকে। সেজন্য আমি উল সুতা নিয়েছি খয়েরি কালারের। প্রথমে আমি একটি স্লিপ নট দিয়ে নিলাম, তারপরে আমি চেন করব 1 2 3 4 5 6। এইভাবে আমি 25টি চেন করে নেব। 25টি চেন করে নিয়ে পরের লাইন করব। 25টি চেন করা হয়ে গেছে। এখন আমি এই ঘরের মধ্যে আটকে দিলাম। এই ঘরের মধ্যে আটকে দিয়েছি। তারপর আমি 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করার পর আমি পরের ঘরে বা পরের চেনে কাজ করব। প্রত্যেকটা চেনের মধ্যে একটি করে ডবল ক্রোশেট করব। মূলত এই রাউন্ডটা এইভাবেই হবে। প্রথমে আমি পুতুলের স্কার্ট করছি, তারপরে উপরে জামাটা করব। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে নেব। আমি এই রাউন্ডটা করে নিয়েছি। এখন আমি এখানে জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পরে আবার আমি 3টি চেন করব। 3টি চেন করে নিলাম। আবার আমি একই ঘরে আমি 4টি ডাবল ক্রোশেট করব। এখানে আমি 2টি চেন করলাম, 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট। এভাবে দেখুন আমি এভাবে করেছি। আবার আমি 2টি চেন করব। 2টি চেন করার পরে 2 ঘর বাদ দেব। 3 নম্বর ঘরে কাজ করব না, 2 ঘর বাদ দেব না, 1 ঘর বাদ দেব। আমি পরের ঘরে কাজ করব। আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করে নেব। 3 4 5। 5টি ডাবল ক্রোশেট করার পরে আমি আবার 2টি চেন করব। 1 2। 2টি চেন করে আমি 1 ঘর বাদ দেব। তারপর 2 নম্বর ঘরে আবার আমি 2টি ডাবল ক্রোশেট, তারপর আবার 2টি চেন, আবার একই ঘরে 2টি ডাবল ক্রোশেট, 2টি উপরে 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট একই ঘরে হবে। এইভাবে আমি এই রাউন্ডটা করব। প্রথমে আমি এখানে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, ডাবল ক্রোশেট এইভাবে করে নিয়েছি। তারপরে 2টি চেন, তারপরে 1 ঘর বাদ দিয়েছি। তারপরে আবার 5টি ডাবল ক্রোশেট, তারপরে 1 ঘর বাদ দিয়েছি। তারপরে এইভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করব। দেখুন আমি এই লাইনটা করে নিয়েছি। এখন আমি কিভাবে করেছি, 4টি ডাবল ক্রোশেট, একই ঘরে 4টি ডাবল ক্রোশেট, আবার একটি করে 5টি ডাবল ক্রোশেট, আবার 2টি চেন দিয়ে এবার আবার 4টি ডাবল ক্রোশেট এইভাবে আমি করে নিয়েছি। এখন আমি এখানে জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পরে আমি আবার এই ঘরে চলে আসব। এই ঘরে আমি চলে আসলাম। এখন আমি আবার 3টি চেন করব। প্রতিবারই আমাকে এইভাবে করতে হবে। এখানে এসে এখানে আমি আবার চেন সহ 2টি ডাবল ক্রোশেট হলো আমার।
আবার 2টি চেন, এখানে 3টি চেন সহ আমি 2টি ডাবল ক্রোশেট করেছি। তারপরে আবার 2টি চেন, আবার এখানে এই ঘরেই আবার 2টি ডাবল ক্রোশেট করব আমি। এবার প্রতি রাউন্ডেই এইখানে আমি যেগুলো 4টি করে ডাবল ক্রোশেট করছি এখানে ডাবল ক্রোশেট করতে হবে, আর একটি করে বাড়াতে হবে। এখানে একটি বাড়িয়ে দিব, এপাশে একটি বাড়িয়ে দিব। এগুলো সব একটি একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। তাহলে আমি প্রথমে 5টি ডাবল ক্রোশেট করেছি। এখানে এই রাউন্ডে 7টি ডাবল ক্রোশেট হবে। এখানে 7টি ডাবল ক্রোশেট। তারপরে আমি 2টি চেন করব। এখানে আবার আগের নিয়মে এই রাউন্ডে যেভাবে করছি এই রাউন্ডেও সেভাবে করতে হবে। মানে আমি 2টি ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট, এইভাবে এই রাউন্ডটা করতে হবে। এখানে দেখুন আমি আপনাদেরকে গুণে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে 5টি করেছিলাম, তারপরে 1 2 3 4 5 6 7 7টি হয়েছে। এই পুরো রাউন্ডটি এমন হবে। আমি এই রাউন্ডটা করে নিয়েছি। এখন আমি এখানে জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পরে আমি এই পাশে চলে আসব, ঠিক করে সিঙ্গেল ক্রোশেট করে চলে আসব। তারপরে আমি 3টি চেন করব, আবার আগের নিয়মেই 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট, এইভাবে। এখানে 7টি হয়েছে, 3 3 6 7 7টি হয়েছে। এখানে 9টি হয়ে যাবে। এইভাবে 3 রাউন্ড না 4 রাউন্ড আমি এইভাবে আরও 4 রাউন্ড করে নেব। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনাদের বাসায় যাদের ছোট বাচ্চা আছে আমার এই টিউটোরিয়াল দেখে আপনারা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারবেন। আবার 2টি চেন করার পর আবার এই ঘরে আসব। 2টি ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট। মূলত এইভাবেই এই রাউন্ডগুলো করতে হবে। প্রত্যেক রাউন্ডে এখানে 2টা করে ডাবল ক্রোশেট বাড়বে। আমি এটা করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9, মোট 9টি রাউন্ড হয়েছে আমার। একটা জিনিস খেয়াল করুন, আমি এখানে সম্পূর্ণটাই ডাবল ক্রোশেট দিয়েছি। তারপরে আমি এই লাইনগুলো করেছি, চারপাশে 4টা লাইন হয়েছে, আর মাঝে মাঝে ডাবল ক্রোশেট দিয়েছি। লাইনগুলো দেওয়ার কারণ এই ডাবল ক্রোশেটগুলো যেন বাড়লে পরে এটা ফ্রকের মতো হয়ে যাবে। আমার স্কার্টটা হয়ে গেছে। আর আমি শেষের রাউন্ডটা যে করেছি সম্পূর্ণটাই ডাবল ক্রোশেট করেছি। এখন আমি এখানে জামার উপরের শেপটা দিব। যেহেতু আমার এই সুতাটা একটু মোটা সেজন্য আমি একটু মোটা হুক নিয়েছি। এখন আমি এখান থেকে কাজ করব। 3টি চেন করব,
3টি চেন করে নিলাম। তারপরে ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটা চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করব। আমি একটি বারবি ডল বানাচ্ছি। তো সুন্দর একটি বারবি ডল হবে। এখন আমি 1 2 3 4 5 6 7 8 8টি করেছি, আর একটি করব। 9টি করলেই হবে। এবার আমি একটি চেন করব। 3টা চেন করলাম। এখন আমি এই ঘরে কাজ করব। এইভাবে এই লাইনটা করব। এখানে আমি 9টি ডাবল ক্রোশেট দিয়েছি। এই লাইনেও আমি 9টি ডাবল ক্রোশেট দেব। এবারে দেখুন আমি এখানে 9টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবারে আমি এটা ঘুরিয়ে নেব। নেওয়ার পরে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করার পরে এখানে আমি ডাবল ক্রোশেট করব। তারপরে আবার একটি সিঙ্গেল ক্রোশেট। আপনারা খেয়াল করবেন, আমি এপাশে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি, এপাশে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি। এবার আমি চেন করব। এখানেই আমি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টি চেন করে নিলাম। আমি এই পাশেও এখান থেকে 15টি চেন করে নেব। আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই পাশের চেনটা করাও আমি দেখিয়ে দিচ্ছি। এক 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টি চেন করে নিলাম। আমি এটা কেটে দিব। আমার বারবি ডলের জামা কমপ্লিট। আমি এটা কিভাবে পরাবো এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি পুতুলের ফুল জামাটা পরাইছি। কত সুন্দর হয়েছে আমার পুতুলের জামাটা। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি পুতুলের নিচে কিন্তু একটা বোতল কেটে পুতুলের মধ্যে আটকে দিয়েছি।
আশা করি আপনাদের ভালো লাগবে। আমি একটি বারবি ডল বানিয়েছি, সুন্দর একটি বারবি ডল। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।